হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সুজির মালপোয়া রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। দেখো, আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। কি কি উপকরণ দিচ্ছি তোমরা সবাই দেখতে থাকো। অল্প একটু মৌরি, 4টে এলাচ থেতো করে নিয়েছি, কিশমিশ কুচি করে নিয়েছি, কাজু বাদাম কুচি করে নিয়েছি। এটা অপশনাল, তোমরা না দিতেও পারো, আমি দিয়েছি। আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 250 গ্রাম দুধ নিয়েছি, ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। ঠান্ডা করে দেখো একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। দেখো 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার চলে আসলাম। ঢাকা খুলে দেখো আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এরকমভাবেই তোমরা তৈরি করে নেবে। যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেবে। এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। দেখো সাদা তেল গরম হয়ে এসছে। এরপর আমি হাতা দিয়ে তুলে 1 হাতা করে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরকম ভাবে তোমরাও দিবে, হাতায় দেবে, তাহলে শেপটা ভালো আসবে। দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরাও এরকম ভাবে সবাই তৈরি করে খাবে, আশা করি খুব ভালো লাগবে। দেখো হয়ে এসছে, তুলে নিলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সুজির মালপোয়া খেতে খুবই টেস্টি লাগে। জন্মাষ্টমীর দিনে তোমরা সবাই তৈরি করে খেতে পারো, গোপালকে দিতে পারো ভোগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে। দেখো একটা ভেঙে দেখিয়ে দিলাম।